আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লিতে ঐতিহাসিক কৃষক আন্দোলনের 5 বছর পূর্তি উপলক্ষে সারা দেশের রাজধানীগুলিতে প্রতিবাদ কর্মসূচি ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। তারই অংশ হিসেবে আগরতলার বটতলায় এসকেএম এর অন্যতম শরিক সংগঠন AIKKMS এর উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। কেন্দ্রীয় সরকার দিল্লি আন্দোলনের সময় তিনটি কৃষি আইন বাতিল করলেও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিগুলি রক্ষা করেনি বলে অভিযোগ করেন AIKKMS এর সর্বভারতীয় কমিটির সম্পাদক অসিত মণ্ডল। বিশেষ করে কৃষি পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য আইন সিদ্ধ করা, বিদ্যুৎ আইন 2020 প্রত্যাহার, সার, বীজ, কীটনাশক, ডিজেল ও সেচের বিদ্যুতের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ, ক্ষেত মজুরদের সারা বছরের কাজের নিশ্চয়তা, 60 বছরের ঊর্ধ্বে কৃষক ও ক্ষেত মজুরদের ব্যবস্থা, এই সব ক্ষেত্রে কোনো সিদ্ধান্তই নেয়নি কেন্দ্রীয় সরকার বলে অভিযোগ করেন AIKKMS এর সর্বভারতীয় কমিটির সম্পাদক অসিত মণ্ডল। তিনি আরো বলেন, কৃষি পণ্য বেচা কেনার বাজার নিয়ন্ত্রণে সরকারের আনা নতুন আইন কৃষকদের জন্য আরো বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে। প্রেক্ষিতে দলমত নির্বিশেষে সকল কৃষক ক্ষেত মজুরকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে AIKKMS। আজ থেকে 5 বছর আগে 2020 সালের 26শে নভেম্বর কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের সঙ্গে সঙ্গে সারা দেশবাসী অবহিত আছেন যে উত্তর ভারতের কৃষকদের উদ্যোগে একটা প্রতিরোধ আন্দোলন শুরু হয়েছিল। কেন্দ্রীয় সরকার জুলাই মাসে যে 3টি কালা কৃষি আইন এনেছিলেন, যেগুলোকে গোটা দেশের 5 শতাধিক কৃষক সংগঠন বলেছেন কৃষক হত্যার আইন, তা প্রতিরোধ করার জন্য 26শে নভেম্বর আন্দোলন শুরু হয়েছিল। 13 মাস ব্যাপী তা চলেছিল, কৃষকরা জয়যুক্ত হয়েছিলেন। সেই 26শে নভেম্বর স্মরণে 5ম বর্ষ পূর্তিতে আজকে সারা দেশের প্রতিটি রাজধানী শহরে, প্রদেশের রাজধানী শহরে সভা হচ্ছে। আগরতলার এই সভা সেই কর্মসূচির অঙ্গ বা অংশ। আমার নাম অসিত মণ্ডল। আপনার ডেজিগনেশন? আমার ডেজিগনেশন অফিস সেক্রেটারি, অল ইন্ডিয়া কমিটি, অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠন।